Assalamu alaikum. Welcome to my channel Calcio Cafe. I'm Solomon Sharif. Well, কানাডা ভার্সেস বসনিয়া 1-1 গোলে ড্র হয়েছে। ম্যাক্সিমাম আমার পরিচিত ম্যাক্সিমাম মানুষই বলেছে এইবারে ওয়ার্ল্ড কাপে দেখা যাবে কোনো খেলায় ড্র হবে না, তবে এই খেলাটা ড্র হয়েছে। শুধু তাই না, 1-1 গোলে ড্র হয়েছে, খুবই ভালো লেগেছে। আমারও এটাই ধারণা ছিল যে 1-1 গোলে ড্র হবে, এবং ইট ওয়াজ আ ফেয়ার রেজাল্ট। উপভোগ করেছে এবং একটা স্মৃতি মনে পড়ে গেল, সেটা হচ্ছে এমিনেমের একটা গান ছিল, রিহানার সাথে একটা গান ছিল, ওয়েন টর্নেডো মিটস ভলক্যানো। কি হয় সেটা জানি না, বাট আজকের খেলাটা সেরকম উপভোগ করেছি। কানাডা পুরো টর্নেডোর মতো খেলেছে, প্রচন্ড স্পিডি একটা দল। আমি আগেই বলেছি কানাডা স্পিডি দল, এবং সেটা আজকে প্রমাণ করে দিয়েছে, তারা প্রচন্ড স্পিডি। একটা মোমেন্টে আপনারা দেখবেন 24 নম্বর জার্সি বিশাল লম্বা ছেলে দৌড় দিছে মিডফিল্ড থেকে, ডিফেন্ডারকে অলরেডি ক্রস করে সে চলে গেছে, বলটাকে বিট করছে, আলটিমেটলি বলটা ধরতে পারে নাই, গোলও হয়নি। কিন্তু কথা হচ্ছে স্পিডটা সেই ছিল। আর বসনিয়া স্পিডি টিম না, ইয়াং টিম, এক্সপিরিয়েন্স গেইন করতেছে। এন্ড যে জিনিসটা হচ্ছে, তারা মোটামুটি সবগুলা প্লেয়ারই ছোট ক্লাবে খেলাতে যেটা হয়েছে ইউরোপিয়ান ক্লাবগুলায়, ওরা ডিফেন্সিভ ইউনিটটা তৈরি করতে পেরেছে। আপনি দেখেন ওদের মেইন স্ট্রাইকার যে খেলেছে ডেমিরোভিচ, সে স্টুটগার্ডে খেলে। এন্ড তাদের মেইন ডিফেন্ডার মুহেরোভিচ এবং কাতিচ, এই দুইজনই কিন্তু, মুহেরোভিচ খেলে সসুলোতে। এন্ড এটার বেনিফিট, একটা প্রচন্ড বড় বেনিফিট হয়েছে, কারণ কি কানাডার যে মেইন প্লে মেকার কোনে, খুবই ভালো লাগছে, এই প্লেয়ারটাকে খুবই ভালো লাগছে। ফর মি হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। এবং কানাডার ডিফেন্স, মানে কানাডা অ্যাটাককে আটকাতে বসনিয়া যে জিনিসটা করেছে, জাস্ট টিপিক্যাল ক্যালচিও ফুটবল খেলেছে, মানে কাতনিচ্ছে যেরকম ওরকম ক্যালচিও ফুটবল খেলেছে, এন্ড দে ওয়ার গুড। আরেকটা জিনিস ভালো লেগেছে, বসনিয়া যেই হাফ চান্স গুলো পেয়েছে সবগুলোই কনভার্ট করার ট্রাই করেছিল। একটা পরিপূর্ণ সুযোগ পেয়েছে কর্নারে, এবং সেটাই গোল দিয়েছে। এডিন জেকো, তাদের সবচেয়ে বড় পরিচয়, তাদের সবচেয়ে বড় স্টার, সে কিন্তু আজকে মাঠেই নামে নাই। তারপরও চমৎকার খেলেছে বসনিয়া। বসনিয়াকে ক্রেডিট দিতে হয়, ট্যাকটিক্যাল ডিফেন্সিভ ফুটবল যাহাকে বলে তাহাই কিন্তু দেখিয়েছে, এবং তারা অলরেডি প্রুভ করে দিয়েছে কেন তারা ওয়ার্ল্ড কাপ খেলছে। ওয়াই নট ওয়েলস এন্ড ইতালি ওয়ার্ল্ড কাপ খেলছে না? এই যে প্রমাণিত যে ডিফেন্সিভ ইউনিট অ্যাজ এ টিম তারা খেলতেছে, এবং কানাডা যাই মিস্টেক করতেছে সবগুলোই ডিফেন্ড করার চেষ্টা করতেছে। শুধু তাই না, কানাডা প্রচন্ড চালাক করে নাকমেক করে ঢুকার চেষ্টা করতেছে, প্রত্যেকটি পরাস্ত হচ্ছিল, তাদের ডিফেন্সিভ ইউনিটটা এতটাই স্ট্রং ছিল। নাও শিফট টু কানাডা, চমৎকার একটা দল, প্রচন্ড স্পিড। এই দলটা এক্সপিরিয়েন্স গেইন করেছে, গত ওয়ার্ল্ড কাপে সেম দলই ছিল, এক দুইজন প্লেয়ার ব্যতীত বাকি সবাই একইভাবে খেলছে। কিন্তু ওই যে বড় টুর্নামেন্ট না খেলার যে এক্সপেরিয়েন্সটা, সেই জিনিসটা ওদের মধ্যে নাই, দেখেই কিন্তু আজকের ম্যাচে কিছু কিছু ভুল করেছে। যেহেতু বসনিয়ার ডিফেন্সিভ ইউনিটটা খুব স্ট্রং ছিল, তারা যেটা করেছে থ্রু বল, নাটম্যাগ, এবং যেটা করেছে অফ দা, মানে অফসাইড ট্র্যাপ ব্রেক করে করে বারবার ঢোকার চেষ্টা করেছে। বসনিয়ার যেহেতু ডিফেন্সিভ ইউনিট স্ট্রং, তাই তারা অফসাইড ট্র্যাপটাকে ব্রেক করতে দেয় নাই, এবং কানাডা কিন্তু কিছু করে দেখাইতে পারেনি। এন্ড বসনিয়ার গোলকিপার অলওয়েজ প্রিপেয়ার ছিল, সামনে ধুম করে এসে পড়তেছিল, পিছিয়ে যাচ্ছিল, তার রিফ্লেক্স ভালো ছিল। লারিনকে তারা ঠিক মতো স্টাডি করতে পারেনি। লারিন গত কয়েক ম্যাচ ধরে আসলে কানাডার হয়ে গোলও করতে পারেনি। এই ম্যাচে ঠিকই সে গোল করে দেখিয়েছে। একটা লম্বা স্ট্রাইকার কতটা জরুরি সেটা কিন্তু কানাডা প্রুভ করে দেখিয়েছে। যখন আপনি বিল্ড আপ প্লে খেলবেন, যখন স্পিডে খেলবেন, যখন ক্রস দিবেন, তখন অলওয়েজ একটা জন হোল্ড আপ স্ট্রাইকার যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা লারিন নামার পরে বোঝা গিয়েছে। জোনাথন ডেভিড ইজ এ কোয়াইট জিনিয়াস স্ট্রাইকার, বাট সে খাটো, যেইটার বেনিফিট সে বসনিয়াকে দিতে পারছিল না। তাকে উঠিয়ে নিয়ে গেছে বুকানান, আরেকজন ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু ও খাটো, যে কারণে এই দুইজন প্লেয়ার ডিফেন্স ব্রেক করতে পারতেছিল না। আপনি দেখেন ওদের পরবর্তীতে যাদেরকে নামানো হয়েছে, লারিন সবচেয়ে চমৎকার খেলেছে, সাথে আরেকজন 24 নম্বর জার্সি বিশাল লম্বা একটা প্লেয়ার, নামটা আমি আসলে দেখার সুযোগ পাইনি, সেই হিসেবে নামটা মনে নেই। তো এই দুইজন যখন নেমেছে, বসনিয়ার ডিফেন্স কিন্তু বারবার পরাস্ত হয়েছে। আপনি দেখেন কোলাসিনাচ একটা সেভ করেছে, কাতিচ আরেকটা সেভ করেছে, মানে মিরাকুলাসলি বসনিয়া আজকে যে পয়েন্ট পেয়েছে সেটা মিরাকুলাসলি তারা পেয়েছে। কানাডাকে অবশ্যই ক্রেডিট দেওয়ার মতো। দে হ্যাডেন্ট লাক, আজকে তাদের লাক ছিল না পাশে, যেই কারণে কানাডা আসলে বেশি গোল করতে পারেনি। বাট রায়ান রেনলকে দেখে খুব ভালো লাগছে, এবং সে যে গোল দেওয়ার পরে যে এক্সপ্রেশন দেখেছে সেটাও চমৎকার ছিল। কানাডা ফাইনালি ওয়ার্ল্ড কাপে পয়েন্ট পেয়েছে। কানাডা এবং বসনিয়া দুটোটা টিমই থ্রু করবে গ্রুপ পর্যায় থেকে। সুইজারল্যান্ডের সাথে যেটাই রেজাল্ট হোক, আমি ধরে রাখি সুইজারল্যান্ডের কাছে দুটোটা ম্যাচই হারবে, বাট আছে কাতার। যেই খেলা আজকে দেখেছে, আমার কাছে মনে হচ্ছে না কাতারের দ্বারা সম্ভব বসনিয়া এবং কানাডা দুইটা টিমকে আটকানো।
হয়তোবা ড্র করেও আসতে পারে, তবে আমার ধারণা মতো দুজনই কাতারের বিরুদ্ধে জিতবে। এন্ড কি বলবো, আজকে খেলাটা আসলে এনজয় করেছি। আর নতুন রুলস এর আন্ডারে যে প্রথম শিকার হলো বসনিয়া, এটাও ভালো লাগলো যে 5 সেকেন্ডের মধ্যে যদি থ্রো ইন না করা হয় তাহলে অপোনেন্ট থ্রো ইন করবে। দিস ইজ এ গুড রুলস এন্ড ভালো লেগেছে। সোজা কথা, আজকের খেলাটা আসলে চমৎকার লেগেছে। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।